আজকে আমরা দাঁড়িপাল্লা প্রতীকের পথসভায় এসেছিলাম। আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা গণতান্ত্রিক সকল পদ্ধতি মেনে নির্বাচনী আচরণ বিধি মেনে আমরা আমাদের পথসভা করতে যাচ্ছি না। কিন্তু আমাদের বন্ধুরা গণতন্ত্র সহিষ্ণুতাকে মেনে নিতে পারছে না। আমরা আপনাদের বলবো, আপনারা প্রধান যারা আছেন, আগামী নির্বাচনের মাধ্যমে আমাদের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করে এই ধরনের সহিংসতার বর্বরতার প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ। আমি প্রশাসনের লোকেদের অনুরোধ বলবো আপনারা দেখে যান এটা কি ধরনের গণতান্ত্রিক আচরণ। আপনার বক্তব্য থাকতে পারে, আপনি বক্তব্য রাখবেন, আমাদের বিরুদ্ধে আপনার কথা থাকতে পারে, আপনি কথা বলবেন, কিন্তু জনসভা শুরু হতেই পারেনি, পথসভা শুরু হতেই পারেনি, আপনি এভাবে চেয়ার বেঞ্চ ভেঙে ফেলবেন, এটা কি ধরনের আচরণ। আমি আপনাদের অনুরোধ করব, আপনাদেরকে আইনি ব্যবস্থা নিয়ে এর নিশ্চয়তা দিতে হবে, যাতে আগামী দিনে এই ধরনের কোন ঘটনা কোথাও সংঘটিত না হয়। আমি আবারও প্রশাসনের কাছে অনুরোধ রাখি, আমার কথা শেষ করতে চাচ্ছি। আমরা গণতান্ত্রিক আচরণে নির্বাচন বিধির আচরণ করে আমরা আগামী দিনে চলবো ইনশাআল্লাহ। আমাদেরকে গণতান্ত্রিক অনুভূতি নিয়ে নির্বাচনের পরিবেশ রক্ষা করে আগামী দিনে এগিয়ে যেতে হবে। কোন শক্তি নেই আগামী নির্বাচনের দাঁড়িপাল্লার বিজয়কে ঠেকাতে পারে। আমরা ইনশাআল্লাহ বিজয়ের মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মানুষকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। বাদরুল বিশ্বনাথপুরের মানুষ তারা দাঁড়িপাল্লার প্রতীকের ক্যান্ডিডেটকে চিনে জানে। আপনারা দলীয় ভাবে এবং ক্যান্ডিডেটের ভালোবাসা নিয়ে আগামী নির্বাচনে জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করবেন।